আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা কিন্তু বিশেষভাবে স্পেশাল আমার জন্য, কারণ আজকে নিজেকে নিজে গিফট করব। এই জন্য আমি স্কুল ছুটি নিয়েছি, আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসলে আমরা কিন্তু সবাই নতুন সকালের প্রত্যাশায়, নতুন দিনের আশায়, নতুন নতুন অনুভূতি দিয়ে নতুন একটা দিন শুরু করি। এই যে গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে এটা রিদির বা রিফার যাই বলেন না কেন, ওদের প্রিয় একটা জিনিস। এটা কিন্তু আজকে এই যে নতুন দুইটা ফুল ফুটেছে। তো চলুন ব্লগটা শুরু করি। এই যে এখানে আমি 4টা রুটি ভেজে নিয়েছি, আর একটু ব্রাউন করে ভেজেছি, কারণ এভাবে খেতে আমার একটু বেশি ভালো লাগে। আর বাকি 4-5টা রুটি এটা নর্মালি আমি যেভাবে ফ্রোজেন করে রাখি সেভাবে রেখে দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টের জন্য আমি এখানে রুটি আর ডিম ভাজি এটাই রেখেছি। আর এখানে জাম পাড়ার একটা প্রচেষ্টা চলতেছে, জানি না কতটুকু পারতে পারবে। আর এই শাকগুলো হচ্ছে আমাদের বাড়ির একদম ফ্রেশ, আর এই মিষ্টি লাউ শাকগুলো খেতে কিন্তু অসাধারণ, আর আমার কিন্তু খুবই ফেভারিট। এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব মজা লাগে। এই তো জাম পাড়ার পর জামগুলোকে একটু ধুয়ে লবণ দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে লাঞ্চের জন্য এখানে আমি চিংড়ি পোলাও রান্না করে নিচ্ছি। কিভাবে পারফেক্টলি চিংড়ি পোলাও রান্না করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারবেন। সামনে যাও না, ওইদিকে আসো। কেমন হয়েছে দিদি? যেহেতু আজকে স্কুলে যাইনি, আফটার লাঞ্চ আই নিড টু স্লিপ। একদম ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে তারপর হচ্ছে বাইরে যাব, তার জন্য রেডি হয়ে এসেছি। আর অনেক মসজিদে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো আমার কিন্তু সারাদিন অনেক কাজ ব্যস্ত থাকতে হয়। আমি রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা মেনটেন থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ আসলে নিজেই করি, ওভাবে সময় পাই না। আমাদের চোহালিতে আসলে ঘোরার মতো ওরকম জায়গা নাই, তো প্রকৃতির কাছে আসলে আসলে নতুন নতুন অভিজ্ঞতাও হয়, আর মনটাও অনেক ভালো থাকে। এই জন্য আমি আসলাম যমুনার পাড়ে কিছুটা সময় নিজেদের মধ্যে আসলে ভালো লাগাটার অনুভব করার জন্য। ভয় করতেছিল, এই জন্য আমি যাইনি। রিফামণি তো আগেই চলে গিয়েছে, এখন রিদিমণি যাচ্ছে। রিদিমণিও ভয় পাচ্ছে, দেখা যাক শেষ মুহূর্ত সে যায় নাকি। যাও যাও, হ্যাঁ চলে গিয়েছে।
সময় যে কত দ্রুত চলে যাচ্ছে আসলে এটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকলে বোঝা যায় না। তো সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চলে যাচ্ছি। আসলে প্রতিবারই যখন আমি নিজের জন্য কিছু কিনবো ভাবি, তখনই আমার বড় মেয়ে সে আসলে প্যারা দেয় আমাকে, তাকে অন্তত তার আগে কিছু একটা কিনে দিতে হবে, দিয়ে তাকে শান্ত করতে হবে। এই জন্য টুকিটাকি কিছু জিনিস নেব তার জন্য, যাতে সে শান্ত হয়ে পড়াশোনাটা ঠিকমতো করে। এখানে থেকে যা টুকিটাকি জিনিস তাদের প্রয়োজন ছিল সে অনুযায়ী তাদের একটু শপিং করে দিলাম। এই যে রিফামনি ভিতরে চলে গেছে, বাবা আঙ্কেল মার দিবে। দেখি দেখ খুঁজে দেখ তো ইয়া নাই, দেখি আপু দেখি তোমার পা দেখি কই লাগছে না রিফার ওটা দেখা যাবে। ওয়াও কতটা কিনছিও ম্যাম, সে খুবই ভালো। আমার সব টাকা খরচা করছে আর আমি নাকি খুব ভালো। তুমি খুব ভালো। আসো আসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ চলো কত করে? হ্যাঁ মেকআপ কিনলাম আর কত কিছু কিনবো। এখন হচ্ছে আম্বুর পালা কিনার দামি জিনিস। ফ্রেন্ডস ফুড কর্নারকে বাইরে দিচ্ছি, বাই বাই বাই। এখন নিজেকে গিফট করার জন্য সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাচ্ছি। আসলে সেই মুহূর্তটা অনেক দিন যাবত আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছিলাম। অনেক দিন আগে আমি একটা নেকলেস বানাতে দিয়েছিলাম, জানি না কতটুকু তৈরি করেছে। তো চলো দেখি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভিডিওটা লং করছি না, এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।